কোনো ধরনের সবজি চাষের ক্ষেত্রে সাব গুরুত্বপূর্ণ না স্প্রিন্ট গুরুত্বপূর্ণ? ছোট গাছের ক্ষেত্রে সাব দেওয়া উচিত না স্প্রিন্ট দেওয়া উচিত? সাব দিলে গাছের কি কাজ করে, স্প্রিন্ট দিলে গাছের কি কাজ করে, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধু, যাদের গাছগুলিতে ধসা পচা লাগছে, বিশেষ করে পটল বা অন্য অন্য সবজির জমিতে গাছের পাতা পুড়ে যাচ্ছে, এমনকি ডোক পুড়ে পুড়ে নষ্ট হচ্ছে, তাদের জন্য আজকের ভিডিও। যে সমস্ত চাষিরা বেগুন চাষ করেছেন, গাছের পাতাগুলি একেবারে বুড়ো হয়ে নষ্ট হচ্ছে, গাছের পাতাগুলিতে টিপ টিপ দাগ আসছে, বা অন্য অন্য সবজি চাষ করেছেন, প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিও। তাই প্রত্যেকেই যে যা সবজি চাষ করেছেন, প্রভৃতি সবজির ক্ষেত্রে স্প্রিন্ট দেওয়া ভালো না সাব দেওয়া ভালো, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং চ্যানেলে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আগে প্রথমে আমাদের জানতে হবে সাব এবং স্প্রিন্ট কি, এবং সেই সঙ্গে সঙ্গে ইহাদের কার্যপ্রণালীও আমাদের কিন্তু জানতে হবে। আগে আমরা জেনে নিই সাব কি, দ্বিতীয়ত আমরা জানব স্প্রিন্ট কি। সাব হলো এমন একটা ফাঙ্গিসাইড, এর ভিতরে কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম সমৃদ্ধ। এটা সিস্টেমিক প্লাস কন্টাক্ট এই দুটো রূপে আসে। কার্বনডাজিমের পরিমাণ 12% এবং ম্যাঙ্কোজেম অর্থাৎ ডাইথেন M45 যেটা তোমরা ব্যবহার করো সেটার পার্সেন্ট 63%। এবার বলতে পারো দাদা এই দুটোর কাজ কি রয়েছে? কার্বনডাজিমের কাজ হলো গাছের পচাকে কন্ট্রোল করা। দেখা যাচ্ছে কোনো পাতায় কিন্তু ছত্রাক লেগেছে এবং সেই ছত্রাক প্রচুর হারে ছড়াচ্ছে, তাহলে সেটা কিন্তু এই কার্বনডাজিম কিন্তু কন্ট্রোল করতে পারে। তবে ডোজের পরিমাণ দেখতে পাচ্ছ একেবারে 12% রয়েছে। তাহলে অতিরিক্ত হারে ছত্রাক লাগলে তাহলে ইহা কাজ করবে না, তখন কিন্তু কাজ করবে না, তাই ইহা তখন ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত ম্যাঙ্কোজেম। ম্যাঙ্কোজেম জিঙ্ক লবণ থেকে তৈরি হয়। ইহা গাছ দেখাচ্ছে গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ রয়েছে, জমিতে ইউরিয়া NPK যুক্ত সার প্রভৃতি ব্যবহার করার ফলেও তোমার গাছের গতি দিচ্ছে না, প্লাস গাছের পাতা হলুদ হচ্ছে, তাহলে এই সাব কিনে 10 লিটারে মিনিমাম তোমাকে 30 গ্রাম একেবারে জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে। বা আমার এলাকার চাষিরা কি করে, 15 লিটার যাদের ঢপ রয়েছে তারা 2 ব্যারেল করে। 2 ব্যারেল একেবারে হাফ কেটে নেয় এবং নেওয়ার পরে হাফ ভাগ করে নিয়ে তারা 2 ব্যারেলে কিন্তু সারা জমি স্প্রে করে দেয়। বুঝতে পেরেছ? তাহলে গাছের গতি দিচ্ছে না, গাছের পাতা কালো নেই, তখন আমার ইহা ব্যবহার করতে হবে। এবার আমার গাছের প্রচুর পরিমাণে ধসাও দেখা দিচ্ছে, পচাও দেখা দিচ্ছে, গাছের পাতা কালো হচ্ছে না, গাছে ফুল ফল কম, তখন আমি চলে আসবো স্প্রিন্ট ফাঙ্গিসাইডে। হ্যাঁ বন্ধু, এবার জানি স্প্রিন্ট কি। স্প্রিন্ট কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম সমৃদ্ধ। এবার বলতে পারো দাদা সাপের ভিতরেও তো কার্বনডাজিম ম্যাঙ্কোজেম আছে, পার্সেন্টেজটা দেখো। 12% কার্বনডাজিমের কিন্তু সবথেকে দাম বেশি এবং ভালো একটা ফাঙ্গিসাইড। এই কার্বনডাজিমের কাজ হলো সিস্টেমিক ফাঙ্গিসাইড, গাছের ভেতরে প্রবেশ করতে পারে, করে গাছ এবং গাছকে সুস্থ সবল রাখতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে পারে। সেই তার পরিমাণ 12%, আর ইহাতে রয়েছে কত পার্সেন্ট দেখতে পাচ্ছ? আমাদের স্প্রিন্টে রয়েছে, ইন্দোফিল স্প্রিন্টে রয়েছে 25%, মানে 25%, এবং ম্যাঙ্কোজেম কত রয়েছে 63%। তোমরা জানো ম্যাঙ্কোজেম গাছের গতি বাড়িয়ে থাকে, ঠিক আছে? পচা ধসা লেগেছে, তুমি সেখানে সাপ দিচ্ছ, তাহলে কি করবে? গাছের গতি বাড়িয়ে দেবে, আরও পচার পরিমাণ বাড়িয়ে দেবে, ঠিক আছে? তাই তখন কিন্তু আমাদের এই ব্যবহার করতে হবে স্প্রিন্টের ভিতরে কার্বনডাজিম রয়েছে 25% এবং রয়েছে ম্যাঙ্কোজিম রয়েছে 50%। ইহা স্প্রে করার 4 থেকে 5 দিন বাদে পটল, কাকরুল, বেগুন, অন্য সবজি গাছের পাতা প্রচুর পরিমাণে কালো করে। তবে অবশ্যই আমার মতে এইরকম শুকনো মাটি থাকা অবস্থায় আপনি পটল গাছে বা অন্য গাছে স্প্রে করবেন, তাতে কিন্তু রেজাল্ট পাবেন না। অবশ্যই জমিতে জলসেচ দিয়ে, গাছের গোড়ায় রাসায়নিক সার দিয়ে বা জলসেচ দিয়ে আপনি সারা জমি একেবারে স্প্রে করে দেবেন। এই স্প্রিন্ট আপনি আজকে স্প্রে করলেন, 3 থেকে 4 দিন বাদে সাপের কাজ করতে একটু লেট হলেও স্প্রিন্ট সহজেই আমি দেখেছি সহজেই কাজ করে। 3 থেকে 4 দিনের ভিতরে গাছের পাতাকে কালো রাখে, প্রচুর পরিমাণে গাছের পাতা কালো হবে।
এবং সেই সঙ্গে সঙ্গে গাছে যে সমস্ত রোগ রয়েছে, পাতায় টিপ দাগ বা এটা সেটা যেটা রয়েছে সেটা কন্ট্রোল করবে, প্লাস গাছের কিন্তু ফল ধারণ ক্ষমতাও কিন্তু এই স্প্রিন্ট বাড়াবে। ঠিক আছে, ফলটা শক্ত রাখবে। বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে পটল বা অন্য সবজির ক্ষেত্রে আমরা দেখেছি পটলটা একেবারে নরম হয়ে যায়, ফলে বর্ষার জল পেলে কিন্তু সেটা পচে যায়। সেটা কিন্তু থেকে ইহা কিন্তু কন্ট্রোল করবে। তবে বর্ষাকালীন ক্ষেত্রে টাটার ব্লাইটক্স বা কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত। তবে এখন ক্ষেত্রে এই টাইমে আমাদের পটল গাছে বিশেষ করে পাতা পোড়া, পাতা পচা, টিপ দাগ প্রভৃতি ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় কি করব, প্রথম অবস্থায় সাপকে ব্যবহার করব। সাপ ব্যবহার করে দেখতে পাচ্ছি গাছ ছেড়ে যাচ্ছে, যদি ভালো, তাহলে আমরা স্প্রিন্ট ব্যবহার করব না। যদি দেখতে পাচ্ছি সাপ ব্যবহার করে কোনো কাজ হচ্ছে না, কোনো রকমে একেবারে গাছের পাতা কালো হচ্ছে না, টিপ দাগও কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমরা তখন চলে যাব স্প্রিন্টে। স্প্রিন্টের এই জন্য দাম বেশি, সাপের দাম মাত্র 60 টাকা আর স্প্রিন্টের দাম 120 টাকা। আমার স্থানে কিন্তু 110 টাকাও নিচ্ছে। ঠিক আছে, 110 থেকে 20 টাকায় পেয়ে যাচ্ছে। তাহলে দুটো সেম 100 গ্রাম করে দিচ্ছে, এর দাম বেশি এর দাম কম। তাহলে বুঝতেই পারছো কিছু না কিছু ফারাক রয়েছে। তাহলে কার্বনডাজিম রয়েছে, এর ভিতরে রয়েছে 25%, ম্যাঙ্কোজেম রয়েছে 50%, আর এটা 63%। বেশি ম্যাঙ্কোজেম রয়েছে, ম্যাঙ্কোজেমের দাম কম, তো বেশি ম্যাঙ্কোজেম দিয়েছে তাই কিন্তু কম দামে এরা ছাড়তে পেরেছে। কিন্তু এরা কিন্তু কার্বনডাজিমের পরিমাণ, কার্বনডাজিম একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, এর দাম বেশি বলে এরা কার্বনডাজিমের পরিমাণ ওর ডবল দিয়েছে, ডবলের একটু বেশি দিয়েছে। ঠিক আছে, এই জন্য আমাদের কিন্তু গাছটাকে আরও বেশি পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ম্যাঙ্কোজেমা রয়েছে 50%, গাছের পাতা কালো করবে এবং গাছে অত্যধিক ফল ফুল আসবে। আপনি স্প্রে করেই দেখতে পারবেন, পরিবর্তন দেখতে পারবেন। সাপ স্প্রে করলে মিনিমাম একটু লেট হলেও কিন্তু স্প্রিন্ট সহজেই কিন্তু গাছের পাতাকে কালো করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কন্ট্রোল করে। তবে বর্ষাকালীন ক্ষেত্রে না, অন্য টাইমে অন্য গাছের রোগ হচ্ছে, অন্য সমস্যা হচ্ছে, পাতায় টিপ দাগ, লত পচে যাচ্ছে, কিছু ডোগের কিছু অংশ নষ্ট হচ্ছে, গাছটা একটু শুকিয়ে যাওয়া ভাব হচ্ছে, সেখানে নিয়মিত স্প্রিন্ট ব্যবহার করবেন। গাছে রোগ নেই, সমস্যা নেই, তবুও স্প্রিন্ট ব্যবহার করবেন। 10 গ্রাম করে ব্যবহার করুন, পোকার বিষের সাথে 10 গ্রাম করে দিন, তাতে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? এবার স্প্রিন্টটা, ইন্দোফিল স্প্রিন্টটা কী ফাঙ্গিসাইড? সিস্টেমিক, দেখতে পাচ্ছ সিস্টেমিক প্লাস কন্টাক্ট দুটোই পরিমাণে কিন্তু রয়েছে। ঠিক আছে, স্প্রিন্ট 100 গ্রামের দাম 110 টাকা, আমি যেহেতু বললাম এটা ইন্দোফিল কোম্পানি, আর এটা তোমাদের পরিচিত কোম্পানি সেই ইউপিএল কোম্পানির। ঠিক আছে, আর এটা কিন্তু ইন্দোফিল কোম্পানির। আমি দুটোই ব্যবহার করেছি। আমি সাপ ব্যবহার করেছি, আমি সাপের কোম্পানির বদনাম করছি না, এটা না, আমি সাপ ব্যবহার করেছি। গাছের পাতা এবং অন্যান্য ক্ষেত্রে কালো হতে একটু লেট হয়, তবে কালো হয়, এবং গাছ কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে যদি আমরা ডোজ বেশি দিয়ে ব্যবহার করতে পারি, গাছের ফলনও বাড়ে এবং সে সঙ্গে সঙ্গে গাছটা সুস্থ সবলও থাকে। আমি বলেছি যখন ব্যবহার করে আপনি কাজ পাবেন না, দেখছেন এই কাজ পাচ্ছেন না, তখন চলে আসবেন ইন্দোফিল স্প্রিন্ট ফাঙ্গিসাইডে। তার কারণ সমস্ত পার্সেন্টেজ এর বেশি পরিমাণে আছে। দেখতে পাচ্ছ কার্বনডাজিম বেশি পরিমাণে রয়েছে। কার্বনডাজিমই কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, কারণ সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছের ভেতরে প্রবেশ করে গাছকে অ্যান্টিবডি করে রাখে। ঠিক আছে, তাই আমাদের কিন্তু আমার চয়েস হিসাবে আমি সারা বছরই কিন্তু স্প্রিন্ট ব্যবহার করে থাকি। আমার চয়েস সারা বছর স্প্রিন্ট। তাই আপনাদের বলবো পটল, কাকুল বা অন্য সবজির ক্ষেত্রে একটা হাতের কাছে স্প্রিন্ট রাখবেন, 10 গ্রাম করে দিন। যদি গাছে রোগ থাকে তাহলে আপনি প্রত্যেক 10 লিটার ঢোপে প্রত্যেক 15 লিটার ঢোপে মিনিমাম 30 গ্রাম ব্যবহার করবেন। এই যে গ্রামটা, এই মুটকি ব্যবহার করবেন, এই যে গ্রাম মাপার যে ঢোপটা বা যে মুটকিটা পাওয়া যায়। ঠিক আছে, এটা বর্তমানে বিভিন্ন ধরনের সাদামাছির ওষুধের ভিতরে পাওয়া যায়। ঠিক আছে, 100 গ্রাম কিনলে আপনি এই মুটকি পেয়ে যাবেন, 10 গ্রামের মুটকি। 3 মুটকি দিয়ে 15 লিটার ঢপে 3 মুটকি দেবেন, 10 লিটার ঢপে 2 মুটকি দেবেন, দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন পুরো জমি। এতে করে আপনার গাছ সুস্থ সবল থাকবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ফলন বাড়বে। আপনি নিজে দেখতে পাবেন যা ফলন হচ্ছিলো তার 3 গুণ 4 গুণ ফলন বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন? বিশেষ করে পটলের ক্ষেত্রে। তাই পটলের ক্ষেত্রে ফলন বাড়ানোর জন্য, গাছকে কালো করার জন্য, দ্রুত কার্যকরী ক্ষমতা বাড়ানোর জন্য স্প্রিন্ট বেস্ট। আর যদি মনে করতে না ধীরে ধীরে ব্যবহার করব, ধীরে ধীরে কার্যক্ষমতা বাড়াবো এবং আমার গাছ সুস্থ সবল থাকবে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন সাপ ব্যবহারের ক্ষেত্রে আমি দেখেছি কুদ্রি যাদের কুদ্রি চাষ রয়েছে তারা সাপ ব্যবহার করবেন, সবথেকে ভালো পাবেন, স্প্রিন্টের থেকে ভালো কাজ পাবেন সাপ। বেগুনের ক্ষেত্রে স্প্রিন্টটা ভালো কাজ করে, পটলের ক্ষেত্রে সাপ স্প্রিন্ট দুটোই কাজ করে থাকে, যেটা একটা ব্যবহার করতে পারেন। তবে স্প্রিন্ট আমার মতে, আমার চয়েস হলো স্প্রিন্ট, এবার আপনার ইচ্ছা আপনি কোনটি ব্যবহার করবেন। ঠিক আছে, শাক বা অন্যান্য সবজির ক্ষেত্রে আপনি শুধু সাপ ব্যবহার করতে পারেন। এই হলো আমাদের পরিমাণটা বলে দিয়েছি, 30 গ্রাম করে ব্যবহার করবেন।
যে কোনো একটা 30 গ্রাম ব্যবহার করবেন। এতে করে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। তাই দর্শক বন্ধু, বর্তমানে আমাদের জমির ক্ষেত্রে, সবজি জমির ক্ষেত্রে সার ব্যবহার করব না স্প্রিন্ট ব্যবহার করব, এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। সুস্থ থাকবে। টাটা। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবে।